আজকে খাওয়ার সময় একটা যুদ্ধ শুরু হয়েছে। না না, কারো সাথে না, এই গলদা চিংড়িগুলোর সাথে। বড় বড় গলদা চিংড়ি, বড় বড় হাত পা। চিংড়িগুলোর চেহারাই এমন, দেখলেই মনে হয় ভাইরে তুমি তো সাধারণ খাবার না, তুমি কোনো দাওয়াতি মেহমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি গলদা চিংড়ি পেয়ে। এই গলদা চিংড়িগুলা শুধু খাওয়ার জন্য না, এদের সাথে একটা গল্প জড়ানো থাকে। গ্রামের হাটে যেতাম বাবার সাথে, গলদা চিংড়ি দেখলে দোকানি বলতো, স্যার রাজা মশাইরা এই চিংড়িটা খাইতেন। তখন আমিও বলতাম, বাবা এটা নিয়ে নাও। যতই আমি পছন্দ না করি, কিন্তু দেখে আমার খুব ভালো লাগতো। আমি না খাই, কিন্তু দেখেই শান্তি। আজ সেই ছোট মেয়েটা বড় হয়েছে, নিজে গলদা কিনে নিজেই রান্না করে, আর খেতে বসে ভাবছে, আহারে কত কিছু বদলায়, শুধু চিংড়িটাই বদলায় নাই। এই বড় গলদা চিংড়ি খেতে গেলে ধৈর্য লাগে। প্রথমে পা খুলে, তারপর মাথা আলাদা করে, তারপর ধীরে ধীরে মাংস বের করে খেতে হয়। কিন্তু খাওয়ার পরে মনে হয় এই ধৈর্যটাই তো ছিল আসল মজা। মাঝে মাঝে এমন একটা দিন দরকার হয়, যেদিন কোনো কাজ নেই, কোনো তাড়াহুড়া নেই, শুধু বড় গলদা চিংড়ি, একটু ভাত আর অনেকটা শান্তি। এই বড় বড় চিংড়িগুলো আসলে আমাদের ঐতিহ্যের অংশ, যার ঘ্রাণ, যার স্বাদ আমাদের ভেতরকার সুখকে জাগিয়ে তোলে। আপনারা যদি চিংড়ি ভালোবাসেন আর এখনও যদি এরকম বড় গলদা চিংড়ির মালাইকারি না খান, তাহলে একদিন খেয়ে নিন। নিজের হাতে রাঁধা হলে স্বাদটাও শুধু মুখে না, মনে মনে জমে থাকে। একদম অন্যরকম স্বাদ, যেটাকে বলে চিংড়ির মালাইকারি। আর এই মালাইকারিটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা। আমি অনেক খাবারই খেতে পছন্দ করি, আমি কিন্তু আবার ভোজন রসিক। যে কোনো খাবারই আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে তো স্পেশাল কিছু থাকবেই। সেই স্পেশাল কিছু খাবারের মধ্যে চিংড়ির মালাইকারি একটা। এবং এই চিংড়ির মালাইকারিটা আমার এত ভালো লাগে, এবং আমি ডিফারেন্ট ওয়েতে চিংড়ির মালাইকারিটা করে থাকি। এক একজন করে এক এক রকম, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর রান্না কিন্তু একটা আর্ট, যেটা আমি করি আমার নিজের মতো করে, এবং আমি রান্নাটা খুবই যত্ন করে করতে পছন্দ করি। তারপরে যদি হয় আমার পছন্দের খাবার। আর এই চিংড়িগুলা দেখেন, বড় বড় হাত পা, বিশাল বিশাল সাইজ, যেগুলো আমার প্লেটেই ধরছে না এমন অবস্থা। এবং এই যে হাত পাগুলা খাওয়ার মধ্যেও একটা অন্যরকম মজা আছে। আবার ঠিক ঝামেলাও আছে। এইগুলা পার্ট বাই পার্ট খুলে তারপরে খেতে হয়, মাথার অংশটাকে খুলে তারপরে খেতে হয়। কিন্তু তারপরেও যখন সব কিছু খুলে যখন একটা কামড় দিই, তখন যে কি শান্তি, কি যে ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা কে কে আমার মতো চিংড়ি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা সময় ছিল যে সময়টাতে আমি চিংড়ি একদমই খেতাম না, চিংড়ি খেতে পছন্দও করতাম না, কিন্তু একটা সময় গিয়ে এখন আমার ভীষণ ভালো লাগে। খেতে এতটা ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। আর এই মালাইকারিটা, ওয়াও, জাস্ট ওয়াও। একটা কথাই বলতে মন চাই, জাস্ট ওয়াও। এত ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না। আমার মতো কে কে এই খাবারটা পছন্দ করেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন। আর আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।